কলেজে আমার সেফটি দেওয়ার দায়িত্ব ওনাদের, কেন ওনারা দিবে না সেটার একটা তদন্ত সাপেক্ষে একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বলা হয়েছে হিজাব পরে কলেজে ঢুকতে দেওয়া হবে না, বোরকা পরলে পর্দা করলে নাকি তারা হচ্ছে সন্ত্রাস, খারাপ, এই ধরনের বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়া হয়। এই যে বিগত দিনে যারা দুর্নীতি, রাজনীতি, বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল, এরা সম্পূর্ণ হচ্ছে সবাই হচ্ছে মেয়র তাপসের দোষর ছিল। আমরা কোনো অন্যায় দাবি করতেছি না, অন্যায় আন্দোলন করতেছি না, আমরা আমাদের শিক্ষার পরিবেশটা একদম স্মুথ করতে চাইতেছি। কিন্তু এই ক্ষেত্রে শিক্ষকরা বারবার বাধা দিতেছে, থ্রেট দিতেছে, তারা আমাদের হুমকি দিয়ে ভয় দেখাইতেছে, এক প্রকার টিসি দিয়ে বের করে দিবে, আমরা পড়াশোনা কিভাবে করি সেটা দেখে নিবে। তো এই রকম ব্যবহার তো আমরা শিক্ষকদের থেকে আশা করতে পারি না। 4ই আগস্ট যখন হচ্ছে আন্দোলন হয়, তখন আমাদের এখানে সরওয়ার্দী কবি নজরুল জগন্নাথ ইউনিভার্সিটি প্রায় অনেকেই আসছিল, স্পটে ছিল। কিন্তু সেদিন হচ্ছে বারবার বলা হচ্ছিল যে একটু গেটটা খুলে দেন, আমরা মহানগরের স্টুডেন্ট, বা আমরা মহানগর না হলেও স্টুডেন্টকে সেফটি দেওয়ার দায়িত্ব মহানগরের ছিল, কিন্তু কেন দেওয়া হয় নাই? কলেজ আমার, ক্যাম্পাস আমার প্রপার্টি, এটা কেন আমাকে সেদিন গেটে হচ্ছে ঢুকতে দেওয়া হয় নাই? এটা তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। যারা এটাকে তারা হচ্ছে হুকুম দিয়েছে যে গেট খোলা যাবে না, নাকি শুধু দারোয়ানের সবটা হচ্ছে তদন্ত সাপেক্ষে হচ্ছে সেদিন আমাদেরকে বিচার দিতে হবে, কেন হচ্ছে এটা করা হয়নি। স্পেসিফিক হচ্ছে সেই দিনকার ঘটনাটা তদন্ত করতে হবে, কারণ আমরা তার কলেজের ভিতরে ছিলাম না সেদিন। আমরা জানি না কে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কাদের হচ্ছে মানে কি বলে এটা, যে বাধা দিয়েছে, যে কেন গেটটা আসলে খুলে দিবে না। ক্যাম্পাস আমার, কলেজ আমার, সেফটি দেওয়ার দায়িত্ব ওনাদের, কেন ওনারা দিবে না সেটার একটা তদন্ত সাপেক্ষে একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বেতন এবং ভর্তি ফি যেভাবে নেওয়া হয় ওইভাবে কোনো সাপোর্ট নাই, আমাদের কোনো প্রকার কোনো সার্ভিস নাই, কোনো ভালো কোনো ইনফরমেন্ট নাই, তাহলে কেন এত বেতন ভর্তি ফি আমি দিব? আলোচনা সাপেক্ষে সেটাও কমানো হোক। প্রস্তাবনা আমরা দিছি, কিন্তু এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আমাদেরকে দেওয়া হচ্ছে না। আমরা আজকে 48 ঘন্টার একটা আলটিমেটামে যাব। যদি আমাদের আগামী 48 ঘন্টার মধ্যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত, এই 3টার বিরুদ্ধে যদি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না দেওয়া হয়, আমরা কলেজে ক্লাস এবং পরীক্ষা সব স্থগিত করে দেবো, কলেজ গেট আমরা তালা দিয়ে দিব। সেখানে হচ্ছে বিগত দিনে তারা দুর্নীতি, রাজনীতি, কোচিং ব্যবসা, কোচিং করলে বৈষম্য, না করলে বৈষম্য, মানে কোচিং করলে আমি ভালো, না করলে আমি খারাপ, এইভাবে তো বিভিন্ন ধরনের অপমান, বিভিন্ন হেনস্থা করা হয়েছে। এবং সেদিন অন স্পট অনেকগুলো টিচার হচ্ছে আমাদের স্টুডেন্টদের উপর হচ্ছে অ্যাটাক করে। বলা হয়েছে হিজাব পরে কলেজে ঢুকতে দেওয়া হবে না, বোরকা পরলে পর্দা করলে নাকি তারা হচ্ছে সন্ত্রাস, খারাপ, এই ধরনের বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়া হয়। আমরা প্রতিবাদ করেছি, তার জন্য আমাদেরকে সন্ত্রাসী ট্যাগ দেওয়া হয়েছে। এই যে বিগত দিনে যারা দুর্নীতি, রাজনীতি, বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল, এরা সম্পূর্ণ হচ্ছে সবাই হচ্ছে মেয়র তাপসের দোষর ছিল। মেয়র তাপসের সাথে থেকে বিভিন্ন দালালি করছে, কলেজের লুটপাট থেকে শুরু করে অনেক কিছু করা হয়েছে। আমাদের সাবেক প্রিন্সিপাল ছিলেন ব্রিগেডিয়ার মনিরুল ইসলাম স্যার, উনি যাওয়ার সময় কলেজের স্টুডেন্টদের জন্য বৃত্তি স্বরূপ 10 লাখ টাকা প্রদান করা হয়, সেই 10 লাখ টাকা কলেজ থেকে লুটপাট করা হয়েছে। বেতনের 50 লাখ টাকা কলেজে নাই। এই যে বিভিন্ন ধরনের লুটপাটের সাথে শিক্ষকরা জড়িত ছিল। এবং সেই দিন যখন আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলছিলাম, ব্রিগেডিয়ার স্যারকে যখন সভাপতি হিসেবে আনার জন্য দাবি করেছিলাম, এইগুলোর বিরুদ্ধে ওনারা আমাদের উপর দাঁড়ায়, আমাদের উপর অ্যাটাক করা হয় এবং ছাত্রী হেনস্থা, ছাত্রীদের গায়ে হাত দিয়ে আইডি কার্ড নেওয়া, এই ধরনের অনেকগুলো হেনস্থা করা হয়েছে। তাই এরকম দুর্নীতি বা এরকম খারাপ কাজের সাথে যারা জড়িত, এদের আন্ডারে আমরা কোনো পড়াশোনা করতে চাই না, কারণ কোনো সুষ্ঠু শিক্ষক কোনো দুর্নীতিকে সাপোর্ট করতে পারে না। বলা হয় শিক্ষকরা নাকি মানুষ গড়ার কারিগর, তাহলে ওনারা কি মানুষ গড়ছে নাকি জাতি ধ্বংস করছে, প্রশ্ন এখানে। তাই আমরা চাই ওনাদেরকে অবিলম্বে হচ্ছে বহিষ্কার করা হোক। যদি আগামী 48 ঘন্টার মধ্যে ওনাদেরকে বহিষ্কারের অ্যাকশন না নেওয়া হয়, যদি আমাদের বেতন বা এবং হচ্ছে ভর্তি ফিতে যদি কোনো প্রকার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না দেওয়া হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই ঘটনাকে কেন্দ্র করে যদি কোনো প্রকার কোনো অ্যাকশনে না যাওয়া হয়, আমরা আগামী 48 ঘন্টা পরে আমরা কলেজ গেটে তালা দিয়ে দিব। কোনো প্রকার কোনো ক্লাস, কোনো পরীক্ষা হবে না। আগে কলেজের সুস্থ পরিবেশ নিশ্চিত করেন, তারপরে ক্লাস এবং পরীক্ষা আমরা দিব। একটা শিক্ষক হবে শিক্ষামূলক বিষয়ক, সে যদি তার রাজনৈতিক প্রভাবটা আমাদের কলেজে, আমাদের ক্যাম্পাসে খাটাইতে চায়, সেটা তো হবে না। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা জাতির মেরুদণ্ড। সেই শিক্ষকদের অবস্থা যদি হয় হেনস্থাকারী, তারা যদি তাদের রাজনৈতিক প্রভাব বিস্তার করতে চায়, তাহলে সেটা কখনোই আমরা প্রশ্রয় দিব না, কারণ এটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, এখানে আগে শিক্ষা নিশ্চয়তা দিতে হবে। আর আরেকটা কথা হচ্ছে, শিক্ষকরা আমরা কোনো অন্যায় দাবি করতেছি না, অন্যায় আন্দোলন করতেছি না, আমরা আমাদের শিক্ষার পরিবেশটা একদম স্মুথ করতে চাইতেছি। কিন্তু এই ক্ষেত্রে শিক্ষকরা বারবার বাধা দিতেছে, থ্রেট দিতেছে, তারা আমাদের হুমকি দিয়ে ভয় দেখাইতেছে, এক প্রকার টিসি দিয়ে বের করে দিবে, আমরা পড়াশোনা কিভাবে করি সেটা দেখে নিবে। তো এই রকম ব্যবহার তো আমরা শিক্ষকদের থেকে আশা করতে পারি না।